illallah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. Allahumma salli ala sayyidina Muhammadin sayfillahil qati' alihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin sayfillahil qati' alihi wa sallim. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. بلاغ العلا كشف الدجى بجماله. حسنت جميع خصاله وآله. بلغ العلا بلغ العلا بكماله. كشف الدجى بجماله. حسنت جميع خصاله
إن التياريها الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এরকম একটি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসতে পেরেছি, খুশি না বেজার? মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম, অসংখ্য অগণিত দরুদ ও সালাম तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালেহিন তথা तमाम আউলিয়া উলিয়ার আরওয়ার পরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহ। হ্যাঁ, সন্দেহ আছে? হ্যাঁ, জিকির করলে লাভ না লস? জিকির করার হুকুম কার? হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম। বর্তমান ফিতনার যুগে, ফাসাদের যুগে একদল মানুষ জিকির করে না, অন্যদেরকেও জিকির করতে দেয় না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, জিকিরের কথা শুনলে মাথা গরম হইয়া যায়, কথা বলেন। হ্যাঁ, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় জিকিরের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? না বলে নাই? বলছে। শুধু জিকিরের কথা বলেন নাই, জিকির আপনি কখন করবেন সময়টা পর্যন্ত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অপর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না, কোনো ফায়দা দিবে না। সন্তান এবং সম্পদ কয়টা জিনিস? আসতে কম, দুইটা জিনিস কোনো কাজে দিবে না। অথচ প্রত্যেকটা মানুষের এই দুইটা জিনিস সবচাইতে প্রিয়। কথা বলেন, সবচাইতে প্রিয় কয়টা জিনিস? তার মধ্যে কি কি? একটা হলো সন্তান, আর একটা হলো সম্পদ। একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে সন্তান এবং সম্পদ দিয়া মুমিনদের পরীক্ষা করে। পরীক্ষায় যারা সফল,
পরীক্ষা যারা উত্তীর্ণ তাদের জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? আর যারা পরীক্ষায় যারা অনুত্তীর্ণ, যারা ফেল করে তাদের জন্য কি? জোরে কোন? জাহান্নাম। আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? কোথায় যাব? আমরা জান্নাতে যাব, কারণ জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাত। জান্নাত হবে আমাদের ঠিকানা। আর জান্নাতে যাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন রাস্তা আল্লাহ পাক দেখায় দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা জিনিস কাজে আসবে আল্লাহ পাকের দরবারে, ওই জিনিসটা হলো প্রশান্ত অন্তর। কি কাজে আসবে? সবাইকে বলতে হবে কলবে সালিম। বলেন কলবে সালিম, বিকলবিন সালিম। কোরআনের কথা বলছি বাবা, বানানো গল্প বলছি না। কথা বল। আমাদের দেশে তো বর্তমানে বানানো গল্প দিয়েও ইসলাম চলে না? চলে না? হ্যাঁ, বর্তমানে বানানো গল্প দিয়েও ইসলাম চালাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। ওই রকম বানানো ইসলাম আমরা মানি না। কথা বল। আমরা মদিনার ইসলাম মানি। কোন ইসলাম? কোন ইসলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই দিন মানি। ঠিক কি না? অন্য কোন দিন আমরা মানি মানি? সাবধান। এখন আসেন আল্লাহ প্রদত্ত দিন কাকে বলে? আল্লাহ প্রদত্ত দিন কোনটা? কোথায় গেলে সেই দিন পাওয়া যাবে? আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কলবিন সালিম। কি আসবে? বিকলবিন সালিম। কলবে সালিম হলো প্রশান্ত অন্তর। প্রশান্ত অন্তর কাকে বলে? প্রশান্ত অন্তর আপনি কিভাবে অর্জন করবেন? প্রশান্ত অন্তর কি আপনাদের হোসেন্দি বাজারে পাওয়া যায়? মোগরাপাড়া, ঢাকার গুলশান বনানীতে, সিঙ্গাপুরে, লন্ডনে আছে? প্রশান্ত অন্তর কোথায় পাওয়া যায়? কিভাবে প্রশান্ত অন্তর তৈরি করা যায়? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে। আল্লাহর কথা শুনবেন নাকি আমার বানানো কথা শুনবেন? কার কথা শুনবেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন খবরদার খবরদার, প্রশান্ত অন্তর যদি তোমাকে তৈরি করতে হয়, প্রশান্ত অন্তর যদি তোমাকে অর্জন করতে হয়, আমার আল্লাহ বলেন খবরদার খবরদার, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে অন্তরে প্রশান্তি আসে। অন্তরে প্রশান্তি আসে কিসে? জোরে কোন? আরো জোরে। আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দেয় কি দেয় না? জোরে কোন? শয়তানের কারণে আমার নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার রোজা ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার হজ ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার যাকাত ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার নেকামল ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার দান সদকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, শয়তানের কারণে আমার যাবতীয় আমলগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আসল শত্রুকে? জোরে কোন? আসল শত্রুকে? ওই শয়তানে সব জায়গায় ভেজাল করে কি করে না? সব জায়গায় ভেজাল করে। শয়তানকে দূর করতে হবে। এই শয়তান যদি দূর করতে হয়
আল্লাহ পাক বলেন শয়তান দূর করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য অস্ত্র তৈরি করে দিয়েছি। কি তৈরি করেছি? অস্ত্র তৈরি করেছি। হাদিসে কুদসিতে নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন, জগতের মানুষেরা শোনো, নিশ্চয় নিশ্চয়ই তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের কলবের মধ্যে, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে? একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কি নাম? কলব। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শয়তান জঙ্গল মেরে বসে আছে, ওত পেতে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, কার জিকির? বান্দা যখন আল্লাহর জিকির করে, খানাসা, শয়তান দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে শয়তান কি হয়? জোরে কোন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন শয়তান দূর হয় কি করলে? জোরে বলেন। জিকির করলে। আল্লাহ বলছে শয়তান দূর হয় জিকির করলে। আর বর্তমান জগতে, বর্তমান যুগে একদল ফিতনাবাজ, একদল দুষ্ট দুরাচার, একদল মুনাফিক, তারা জিকির করতে দিচ্ছে না। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা আমাদেরকে বুঝাতে চায় নামাজি জিকির। কি জিকির? নামাজি জিকির, কোরআন তেলাওয়াতি জিকির। আমি বলতে চাই ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ জিকির এটা আমরা স্বীকার করি না। কারণ নামাজের মধ্যে আমরা ডাকি কাকে? জোরে কম। আল্লাহকে ডাকি। কোরআন তেলাওয়াত জিকির এটাও আমরা মানি, কারণ কোরআন তেলাওয়াত করার সময় আমরা কথা বলি কার সাথে? এটাও কিন্তু আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ বলেন, কোরআন তেলাওয়াত বলেন, অন্যান্য ইবাদত বন্দেগী বলেন, এর পাশাপাশি আরো জিকির আছে না? নাই? না নাই? তাহলে আপনি এখন আমাকে প্রশ্ন করবেন কিভাবে বুঝাই দিতে হবে আজকে, নাইলে খবর আছে আপনার? কথা কম। অবশ্য অবশ্য আপনাকে আমি বুঝাবো। বোঝানোর জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। মহান আল্লাহ যে কিতাবখানা আমাদের দিয়েছেন, কোরআনুল কারীম, জগতের সব বিষয়ের সমাধান পবিত্র কোরআনে আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব তেবলা, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে বুঝতে হবে জিকির আমরা করি আল্লাহ, আর আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা বনি আদমের অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান উৎপেতে বসে আছে। ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান দূরে চলে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে গাফেল হয় শয়তান আবার পুনরায় এসে বসে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে শয়তানকে বসায় রাখবেন নাকি দূরে সরাই দিবেন? জোরে কোন? শয়তানকে বসায় রাখা যাবে না। শয়তানকে যদি দূরে রাখতে হয় তাহলে জিকির করতে হবে হরদম। জিকির করতে হবে হরদম, বুঝলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। জিকির করতে হবে আপনাকে হরদম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি প্রশ্ন করতে পারেন খালি হরদম বয়ে বয়ে জিকির করলে এমন নাকি আমার সংসার দেখবো কেনা? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের জিকির আপনাকে বসে বসে হরদম করার জন্য আল্লাহ বলে নাই। হরদম জিকির করার জন্য তরিকতের মধ্যে আরেকটা জিকির আছে, যে জিকিরটাকে 5 আনপাস বলা হয়। কি বলা হয়? 5 আনপাস জিকির বলা হয়। ওটা আরেক জগৎ। এটা আপনি যখন বুঝে যাবেন, আপনার বুঝে আসবেন,
সিস্টেম যখন আপনি বুঝে যাবেন, আপনি দেখবেন হাঁটতে চলতে ফিরতে খাইতে লইতে উঠতে বসতে সব সময় আপনার জিকির চালু। আল্লাহু আকবার। এখন আসেন জিকির আমরা করব। জিকির কেন করব? ওই যে নামাজ জিকির বলছে, কোরআন তেলাওয়াত জিকির বলছে, আবার স্বতন্ত্র জিকির কিভাবে? আপনি দেখুন, নামাজ জিকির আমরা এটা স্বীকার করি, কোরআন তেলাওয়াত জিকির আমরা স্বীকার করি, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির এটাও আমরা স্বীকার। কারণ সব ইবাদত বন্দেগীর মধ্যে আমরা ডাকি কাকে? জোরে কোন? জিকির মানেই তো ডাকা, জিকির মানেই তো স্মরণ করা, কথা কোন? তাহলে যদি তাই হয়, স্বতন্ত্র জিকির আমরা কেন করব? আপনি পবিত্র কোরআন খুলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিচ্ছেন, জগতের মানুষেরা শোনো, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। তোমার রবের জিকির করো, তোমার রবের স্মরণ করো অন্তরের সাথে, সন্তুষ্টির সাথে, ভয়ের সাথে। সুবহানাল্লাহ কোন? কখন স্মরণ করবে, কখন জিকির করবে? আমার আল্লাহ বলেন, দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, মৃদু মৃদু আওয়াজে, ছোট্ট ছোট্ট আওয়াজে, গুনগুন আওয়াজে। দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল, গুনগুন আওয়াজে, ছোট্ট আওয়াজে, মধুমাক্ষিকার ন্যায় তোমরা জিকির করো। গুদুব ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করতে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
الله أكبر الله أكبر لا والصلاة القائمة سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কন। খুশি না বেজা? তাহলে জিকির করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন কয়বার? আল্লাহ বলছেন বিল গুতুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। এখন যারা বলেন নামাজ জিকির, এই ছাড়া আর কোনো জিকির নাই, কথা বুঝবেন, বোঝার জন্য বলছি। যে সমস্ত লোকগুলো বলে যে নামাজই জিকির, আর কোনো জিকির নাই, মানলাম তোমার কথা তর্কের খাতিরে। নামাজ কয় ওয়াক্ত? আস্তে কম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কে দিছে? না অন্য কেউ দিছে? না তোমার বাপে দিছে? তোমার চোদ্দ গোষ্ঠীতে দিছে? না তোমার নেতাই দিছে? হ্যাঁ, কে দিছে? আল্লাহ দিছে। নামাজ দিছে আল্লাহ 5 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হয়তো নামাজ পড়তে গিয়ে আমাদের কারো একক সিটা যায়, কেউ একক কম পড়ি, কেউ একক বেশি পড়ি, কেউ শুক্রবারে নামাজ পড়ি, কেউ শনিবারে নামাজ পড়ি, কেউ ঈদের নামাজ পড়ি, কেউ শবে বরতের নামাজ পড়ি, আছে না নাই? আছে। এটা আমাদের ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত ভুল, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো আল্লাহ নামাজ পড়তে কইছে 5 ওয়াক্ত। তোমার কথা মানলাম, নামাজই জিকির। যদি তাই হয়, আল্লাহ নামাজ পড়তে কইছে 5 ওয়াক্ত, আর জিকির করার জন্য বলছেন বিল গুতুবি ওয়াল আসাল, কয় ওয়াক্ত? কথা কোন? 2 ওয়াক্ত। জিকির করতে কইছে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। নামাজ পড়তে কইছে কয় ওয়াক্ত? তাইলে এখন নামাজ যদি জিকির হয়, তাইলে এখন 5 ওয়াক্ত বাদ দিয়ে 2 ওয়াক্ত পড়া লাগে না? কথা কেন? কি 2 ওয়াক্ত পড়া লাগে না? তাইলে এখন কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ওর কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? কার কথা? কার কথা? যে বেয়াদব বলবে নামাজই জিকির, ওরা বলবে যে তুই মিথ্যাবাদী। কি বলবেন? তুই মূর্খ। কথা কম। তুই কি মূর্খ? তুই লেখাপড়া কর। কি কর? তুই জামালউদ্দিন নেসারিয়া হোসাইনের দিনিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হ। ওইখানে গিয়া তুই ভর্তি হ। ভর্তি হওয়া ছাড়া তোর উপায় নাই। কথা বল। তাও কোন জামাতে ভর্তি হবি? চাহার দাহমে ভর্তি হবি বেটা। কোথায় ভর্তি হবি? জামাতে চাহার দাহমে ভর্তি হবি। কারণ তুমি এখনো জ্ঞানের জগতে, এখনো তুমি শিশু। কথা বলেন, জ্ঞানের জগতে তুমি কি শিশু? কাদের সফল আতফাল, চাহার দাহম ছাড়া তোমার আর উপায় নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে যেভাবে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা কোরআনের নির্দেশনা মতো চলতে চাই। আমরা কোন টেডি মৌলবীর বানানো কথায় চলবো না। কথা বলেন। নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহর জিকির, হুকুম আল্লাহ, জিকিরও আল্লাহ, হুকুমও কার? আল্লাহ। জিকির করবেন, আপনার অন্তর পরিষ্কার হবে, অন্তরের ময়লা পরিষ্কার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের জিকির
এটা কেন করবেন? পবিত্র কোরআনের বিস্তারিত আলোচনা আছে না নাই? বিস্তারিত কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন, এত সময় আমার হাতে নাই। কথা কম ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার অন্তর ময়লা পড়তে 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 অন্তরটা অন্ধকার হয়ে যায়। ওই অন্তরের মধ্যে নামাজের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নবীর মহব্বতের কথা ভালো লাগে না, জিকির আজকারের কথা ভালো লাগে না, দরুদ শরীফের কথা ভালো লাগে না, মিলাদ শরীফের কথা ভালো লাগে না, নবীর মহব্বতের কথা বললে বিরক্তি লাগে। কথা কম ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জিকির করতে 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 যখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ওই পরিষ্কার অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়। পরিষ্কার অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়। পরিষ্কার অন্তরে নবীর মহব্বতের কথা বললে ভালো লাগে। নবীর মহব্বতের কথা বললে জোয়ার ওঠে। কথা কম কি ওঠে? জোয়ার ওঠে। নামাজের কথা বললে ভালো লাগে, কোরআনের কথা বললে ভালো লাগে, ওলিয়া উলিয়াদের কথা বললে ভালো লাগে, আমল আখলাকের কথা বললে ভালো লাগে, মাহফিলের কথা বললে ভালো লাগে। তাহলে এই জন্য আমাকে আপনাকে অন্তরটা পরিষ্কার করতে হবে। শুধু তাই নয়, অন্তর যখন তোমার পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে, এই হোসেন্দি গ্রামে বসে তুমি এই মদিনার কামলিওয়ালা নবীকে দেখতে পাবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। আয় বলুন, বলেন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, আল্লাহু আকবার, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের জিকির যখন আপনি নিয়মিত করবেন, আমার আল্লাহ বলছে নিয়মিত জিকির করা লাগবে। নিয়মিত যখন জিকিরটা করবেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে আপনার অন্তরটা আয়নার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আয়নার মধ্যে যখন নিজের চেহারা স্পষ্ট ভাবে দেখা যায়, আয়নার মধ্যে যখন আপনার চেহারার প্রতিবিম্বটা ফুটে ওঠে, আল্লাহ পাক বলেন তোমার অন্তর যখন আয়নার মতো হয়ে যাবে, তখন ওই অন্তর দিয়া তুমি মদিনার নবীকে দেখতে পাবে। তখন তোমার দ্বারা আর গুনাহ সংগঠিত হবে। সূত্র বুঝতে পারছেন? বুঝছেন? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে একদল ফিতনাবাজ, একদল দুষ্ট দুরাচার নিজেরাও জিকির করে না, আমাদেরকেও জিকির করতে, আবার তারা তাদেরকে ইসলামের দাবিদার হিসাবে দাবি করে। কথা কন, আবার তারা তাদেরকে কি মনে করে? ইসলামের ধ্বজাধারী মনে করে। আমরা এই সমস্ত নব্য ইসলামের দাবিদার থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চাই, ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম প্রত্যেকের ঘরে ঘরে চাই। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর ওলিদের মাধ্যমে রাসূল পাকের ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবিঈনের পরে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে যে দিন আমরা পেয়েছি, এই দিন বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক আমরা চাই। চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। আরো যেন বলি আমি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।